তো বাচ্চাদের কাশি, ডাক্তারবাবু কাশি কমছে না, প্রত্যেকটি বাবা মা এসে বলেন। তো এই কাশি না কমা নিয়ে প্রসঙ্গে আমি কয়েকটা কথা বলবো। এই যে কাশি হয় কি কারণে হয়? কাশি হচ্ছে আমাদের একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স। কাপ হচ্ছে আমাদের বাঁচায়, প্রাণ বাঁচায়। একটা খাবার খেতে খেতে যদি আমাদের শ্বাসনালীতে কোনো খাবার লেগে যায় বা ঢুকে যায়, তাহলে আমরা কাশি কেন? আমাদের যে এয়ারওয়ে থাকবে সবসময় সেটা চাইবে সেটাকে পরিষ্কার রাখতে, ক্লিন রাখতে। তো যে কোনো ভাইরাস ইনফেকশনের পরে যেমন লাংসের মধ্যে ঘা হলো, একটা কোষগুলোকে মারা গেল, শ্লেষ্মা জমা হলো, সেগুলো কিন্তু শরীর থেকে বের করতে হবে। তো ন্যাচারালি একটা ভাইরাল নিউমোনিয়া বা ভাইরাল কাফের পরে, এই সিজন চেঞ্জের পরে যেটা হচ্ছে, কিন্তু 7 থেকে 10 দিন কাশি থাকতে পারে। সেক্ষেত্রে কাশি বন্ধ করার কোনো দরকার নেই। যদি শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট আমরা চিনতে কিভাবে হয় সেটা জানবেন। যদি শ্বাসকষ্ট হয় তাহলেই চিন্তার, আদারওয়াইজ কাশি নিয়ে সেরকম কোনো ভাইরাল কাপড় পরে চিন্তার কিছু থাকে না। যদি কাশির সাথে সাথে জ্বর আসে, শ্বাসকষ্ট হয়, তাহলে কিন্তু সেটা ভয়ের। আর আরেকটা ধরনের কাশি হচ্ছে অ্যালার্জিক কাশি, মানে হাঁপানিজনিত কাশি। অনেক বাচ্চাদের আমরা দেখি আগে থেকে ইনহেলার নেয়, বা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে যেখানে অ্যাজমা বা হাঁপানির ধাত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কাশি কমানোর জন্য নেবুলাইজেশন বা ইনহেলার দিই। এবং সেক্ষেত্রে তাদের একটা লং টার্ম ট্রিটমেন্ট চলে, এবং শুধুমাত্র মেডিসিন বা ইনহেলার নয়, এছাড়াও তাদের অনেক কিছু নিয়ম পালন করতে হয়, যার ফলে তাদের কাশি কমে। তো হঠাৎ করে সর্দি কাশি হয়েছে, ওয়েদার চেঞ্জের পরে কাশি কমছে না, বা কিছু সময় নাক দিয়ে অনেকদিন ঝরতে থাকে, রাইনোরিয়া হয়, তো সেটা নিয়ে বাবা মাদের টেনশন করার কিছু নেই। কাশি একটা আমাদের একটা নর্মাল বেসিক একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স। বাচ্চার ফুসফুস আপনি বা আমি কেউ পরিষ্কার করতে পারবো না, ওকে নিজেকেই পরিষ্কার করতে হবে কাশির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কাশি নিয়ে টেনশন করবেন না। তবে বিপদ সংকেতগুলো জানবেন, কখন কাশি থেকে শ্বাসকষ্ট হচ্ছে এবং কখন কাশির সাথে সাথে খুব হাই গ্রেড ফিভার আসছে, বাচ্চা টক্সিক হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, বাচ্চা নেতিয়ে যাচ্ছে, সেগুলো আপনাদের জানতে হবে। এবং নিউমোনিয়া হচ্ছে কিনা সেটা আপনার পেডিয়াট্রিক ডাক্তারবাবুকে দেখিয়ে পরামর্শ মতো ব্যবস্থা নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। থ্যাংক ইউ।